আসসালামু আলাইকুম। অনেকজন আপনার পাবদা মাছ আপনার ভাজে না, এভাবেই নাকি আপনার ভুনা করে। কিন্তু আমিও প্রথমে এভাবেই ভুনা করতাম, কিন্তু আমি মানে একজনের থেকে দেখার পর থেকে আমি আপনার এই যে ভাজি। কিন্তু এই যে দেখেন কড়াই যদি আপনার তেল তেলা না হয় না, তাহলে কি হয় মাছগুলো আপনার ভাইঙ্গা জায়গা। আমি তো আপনার মাছের মধ্যে শুধু আপনার লবণ আর একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে আমি মাছটা ভেজে নিই। মাছের ভিতরে ডিম ছিল, কিন্তু ডিমগুলো আপনার মানে কেমন জানি হয়ে গেছে গা, ভাজার পর হয়তো শক্ত হয়ে গেছে গা। দেখেন কড়াইগুলো তেল তেলা হলে কি হয়, মাছগুলো আপনার উল্টাতে পাল্টাতে অনেক সুবিধা হয়। দেখেন আমার এই মাছগুলো ভাজা শেষ, ভাজাটা সুন্দরই হয়েছে। আর এবার আমার আপনার একটাও মাছ ভাঙ্গেনি। এই যে দেখেন আমি এখন মাছগুলো আপনার তুলে নিলাম। এখন আমি এই যে মাছগুলো আস্তে আস্তে তুলতাছি, কারণ এর আগে বেশি মাছ দেওয়াতে আমার মাছগুলো আপনার সবগুলো মাছ ভেঙে গেছে। এটার জন্য এখন আমি অল্প অল্প করে ভাজতাছি। অল্প নেইনি, তবু বেশি নিছি। এই যে এখন আমি আমার বাকি মাছগুলো আপনার এই যে ভেজে নেব। এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই আমি তো ফুল হিটে ভাজি, দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার মাছগুলো সুন্দর আপনার কড়কড়া ভাজা হয়ে গেছে গা। আমি বেশি আপনার ভাজা ভাজা করি না কেন, কারণ এত আবার বেশি ভাজলে মজা পাওয়া যায় না। এই যে আমি এখন প্যানের ভিতরে আপনি তেল দেওয়া দিয়েছি, ওই যে মাছ ভাজার তেলটা। আর এখন পেঁয়াজ কুচি দিছি, এগুলো আমি একটু আপনার এই যে লবণ দিয়ে একটু নরম করে নিব। এখন আমি টমেটো কেটে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি এই যে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, তারপর আপনার ধইনার গুঁড়া 1 চামচ, এই তিনটাই দিছি। আর দিন অল্প পানি দিয়ে এখন আমি এটা আপনার ভালো মতো এই যে কষিয়ে নিব। আমি ঢাকা দিলাম যাতে আমার জলদি কষানো হয়ে যায় আর এগুলো সুন্দর আপনার নরমও হয়ে যায়। কারণ অনেকজন আপনার ভুনার সময় পেঁয়াজগুলো কেমন হয়ে থাকে না, শক্ত শক্ত হয়ে থাকে না, ভালো লাগে না। এই যে হয়ে গেছে আমার। এখন আমি কষানো শেষে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো সব আমার দেওয়া শেষে আমি আপনার অল্প পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি আবার মাছগুলো ঢেকে দিলাম। এখন শুধু আমার বাকি আপনার কাঁচামরিচ আর ধইনা পাতা দেওয়া। আমি না ধইনা পাতা না, আপনারা হয়তো লক্ষ্য করছেন ধইনা পাতাটা আমি ওই যে কুচি কুচি করে কাটে না, আমি পারি না। আমারটা আপনার কেমন জানি আলাম আলাম রয়ে যায়। এই যে আমি আমার জামাই জিবলার ভিতরে একটু কী জানি হয়েছে, এটার জন্য আপনার মানে হয়তো কেমন লাগছে নাকি, এটার জন্য ঝাল খেতে পারি না দেখে আমি আজকে এই যে তরকারিটা আপনি ঝাল কম রান্না করলাম। এটার জন্য মরিচও দেখেন না কম দিছি। এই যে এখন মরিচ দেওয়ার পর আমি ধনিয়া পাতা আপনার উপর দিয়ে দিলাম। এখন আমি ঢাইকা রাখবো। এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম।